রাধে রাধে, সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। যারা যারা আমার ভিডিও দেখেন, যারা যারা ভিডিও দেখতেছেন, সবাইকে আমার প্রণাম জানাই। সমস্ত সাধুগুর চরণে, আপনাদের চরণে আমি প্রণাম জানাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। এখানে নিত্য গীতা পাঠ, ভাগবত পাঠ, নিত্য যে কোনো শাস্ত্র বিষয়ে আলোচনা হয়। আর আপনারা সাপোর্ট করবেন চ্যানেলটিকে, নতুন নতুন জানার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমাকে, আর সাবস্ক্রাইব করবেন। তো শুরু করে আছে গীতা পাঠ। তো গীতায় অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে যুগের সম্বন্ধে যাচ্ছেন। ব্রহ্মার যে দিন রাত্রি কীভাবে হয়, যে ব্রহ্মার দিন রাত্রি কীভাবে হয়, আর মনুষ্যলোকের দিন রাত্রি কি কত কত যুগের পর, কত সহস্র বছর পর যে ব্রহ্মার একদিন হয় আর একদিন এক রাত হয়, একদিন এক রাত, যে কত সহস্র বছর পর যে ব্রহ্মার রাত দিন হয়, আর মনুষ্যলোকের কত বছর কত যুগ চলে গেলে ব্রহ্মার একদিন এক রাত হয়। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ 17 নম্বর শ্লোকে এখানে বলতেছেন, সহস্র যুগ পর্যন্ত মহৎ ব্রহ্মণ মহদর্চ ব্রহ্মণ বিদুঃ রাত্রিং যুগ সহস্রান্তাং তেহোহরা রাত্রবিদ জনা। অর্থাৎ যারা ব্রহ্মার চতুর্যুগ সহস্রব্যাপী, মানে চতুর্যুগ সহস্রব্যাপী মনুষ্যলোকের সহস্র চতুর্যুগ, মানে 100টা চতুর্যুগ যাবে, তখন ব্রহ্মার একটা দিন হবে, মানে সারাটা দিন চলবে। তাহলে কত যুগ চলে যায়, সহস্র যুগ চলে যাওয়ার পর তখন ব্রহ্মার একটা দিন হয়। এবং চতুর্যুগ সহস্রব্যাপী একটিতে একটি রাত্রি জানেন, একটি রাত্রি হয়, মানে চতুর্যুগ সহস্র মনুষ্যলোকের পৃথিবীতে একটি দিন হয়, আবার সহস্র যুগ যখন চলে যায় তখন একটি রাত হয়, মানে 8 সহস্র যুগ, 8 সহস্র যুগ যখন চলে যায় তখন ব্রহ্মার একটা দিন একটা রাত্রি হয়। ততক্ষণে আমরা কত মরি, কত জন্ম নেই, কত রকম মানুষ জন্ম নেয়, কত রকম মরতে হয়, কতবার আসতে হয়, কতবার জন্ম নিতে হয়, কতবার মরতে হয়। আর ব্রহ্মার সে কত যুগ যাওয়ার পরে, সহস্র যুগ যাওয়ার পরে ব্রহ্মার একটা দিন একটি রাত হয়। তো তারাই ব্রহ্মার দিন ও রাত্রে প্রকৃত তত্ত্ব জানেন। একমাত্রই তারাই ব্রহ্মার দিন ও রাত্রে প্রকৃত তত্ত্ব জানেন। একমাত্র সাধুরা, যোগী ব্যক্তি যারা জানেন, তারাই একমাত্র ব্রহ্মার প্রকৃত তত্ত্ব জানেন। তো 17 নম্বর শ্লোকে এটাই বোঝাচ্ছেন আমাদেরকে, যে আমাদের মনুষ্যলোকের কতবার মরতে হয়, কতবার জন্ম নিতে হয়, পৃথিবী ধ্বংস হয়ে যায়, তারপর ব্রহ্মার একটা দিন একটি রাত্রি হয়। এবার 18 নম্বর শ্লোকে, অব্যক্তাত্ম ব্যক্তয় সর্বা প্রভবন্ত গরাময় গরা হরাগমে রাত্রাগমে প্রলয়ন্তে তত্রক ব্যক্ত সঙ্গকে। অর্থাৎ ব্রহ্মার দিবসে প্রারম্ভে অব্যক্ত, যে আমরা যে অব্যক্ত হয়েছিলাম, যে ব্রহ্মার দিবসে যখন ব্রহ্মার দিন শুরু হয়ে যায় তখন তিনি সৃষ্টি করেন, ব্রহ্মার দিনে সৃষ্টি করেন। যখন ব্রহ্মার দিন শুরু হয়ে যায় তখন মনুষ্যলোককে সৃষ্টি করেন, যত জীব কীট পতঙ্গকে সৃষ্টি করেন, সকল প্রাণীর উদ্ভুত হয়, সকল প্রাণীর উদ্ভুত হয়, ব্রহ্ম তখন সৃষ্টি করেন দিনের বেলা। এবং ব্রহ্মার রাত্রে প্রারম্ভে সেই অব্যক্ত, অর্থাৎ ব্রহ্মার সূক্ষ্ম শরীরে সমস্ত প্রাণী লীন হয়ে যায়, তখন দিনে সৃষ্টি করেন আর রাত্রে বিলীন হয়ে যায়, তখন সেই প্রাণীকে কি করে, ধ্বংস করে দেয়।
আর তিনি তখন ব্রহ্মা কী করেন, দিনে সৃষ্টি করেন, রাত্রে বিনাশ করেন, মহাপ্রলয় নিয়ে আসেন দিনের বেলা, রাত্রেবেলা। তখন ব্রহ্মা লীন হয়ে যায়। কোথায় লীন হয়ে যায়? একমাত্র ভগবানের কাছে, পরমাত্মাতে লীন হয়ে যায়। দিনের শুরু, রাত্রের শেষ। 19 নম্বর শ্লোক, ভূতগ্রাম স এবায়ং ভূতা ভূতা প্রলীয়তে গমে বহস্য বস পার্থ প্রভো বর্তাহরা গমে। হে পার্থ, হে অর্জুন, এই সেই প্রাণী সকল প্রকৃতি বশীভূত থেকে, এই সকল প্রাণী মানে আমার সমস্ত প্রাণী, এই সকল প্রাণী প্রকৃতির বশীভূত থেকে পুনঃ ব্রহ্মার দিবসে প্রারম্ভে উৎপন্ন হয়। যে সমস্ত প্রাণী সমস্ত প্রকৃতিতে বশীভূত হয়ে পুনঃ ব্রহ্মার দিবসে মানে ব্রহ্মার দিনে প্রারম্ভ উৎপন্ন হয়, মানে সৃষ্টি করে, ব্রহ্মার দিনের বেলা সৃষ্টি করে। এবং রাত্রিতে যে ব্রহ্মা যখন রাত হয়, সন্ধ্যা হয়, রাত হয়, প্রারম্ভে লীন হয়ে যায়, জগৎ লীন হয়ে যায়, ব্রহ্মাও লীন হয়ে যায়, জগৎ ধ্বংস হয়ে যায়, ব্রহ্মা তখন লীন হয়ে ভগবানের কাছে পরমাত্মাতে বিলীন হয়ে যায়। পরিবর্তনশীল শরীর সংসারে বিভাগ পৃথক পৃথক এবং অপরিবর্তনশীল আত্মা পরমাত্মার বিভাগ পৃথক পৃথক। শরীর সংসার বারবার উৎপন্ন হয়, যে শরীর সংসারে বারবার উৎপন্ন হয় এবং বিনাশপ্রাপ্ত হয়। শরীর উৎপন্ন হয়, আবার আমাদের বিনাশ হয়ে যায়। কিন্তু আত্মা পরমাত্মা এইভাবে বিরাজমান থাকে, কিন্তু আত্মার মৃত্যু হয় না। এই শরীরে বিনাশ হয়ে যায়, এই দেহের বিনাশ হয়, কিন্তু আত্মার বিনাশ হয় না। আত্মা কোথায় যায়? পরমাত্মাতে বিলীন হয়ে যায়। যতই প্রলয় মহাপ্রলয় এবং স্বর্গ মহাস্বর্গ হোক না কেন, যতই প্রলয় আসুক না কেন, হোক না কেন, জীব আত্মা একইভাবে থাকে। যে আমাদের যে আত্মা একইভাবে থাকে, আমাদের দেহের রূপটা পরিবর্তন হয়ে যায়, শরীর পরিবর্তন হয়ে যায়। এই দেহ পূর্ণ হয়ে গেলে অন্য নতুন দেহে আত্মা অবস্থান করেন, সেখানে আশ্রয় নেন। তো দেহের পরিবর্তন হয়, কিন্তু আত্মার পরিবর্তন হয় না। আত্মা একই রূপ, একটাই রূপ থাকেন তিনি। তাই দেশকাল বস্তু ব্যক্তি ক্রিয়া অবস্থা পরিস্থিতি ইত্যাদির অভাব সকলে অনুভব করে, কিন্তু স্বরূপে অভাব কখনো কারো হয় না। কিন্তু শরীরকে আমাদের দেহটাকে আমি আমার ও আমার জন্য মেনে নেওয়ার শরীর পরিবর্তনকে জীবাত্মা তার নিজের পরিবর্তন মনে করে এবং বারংবার জন্মাতে ও মরতে থাকে। যে শরীরকে নিজের কর্তা মনে করে, আমার শরীর আমার দেহ নিজের কর্তা মনে করে, অভিমান করে, অহংকার করে, এই জীবের এই দুর্দশার কারণে, এই জীবের নিজেকে বুদ্ধিতে অহংকারের জন্যই জীবের কি হয়, আবার পুনরূপী জন্ম নিতে হয়, পুনরূপী মরতে হয়। জীবের দশাতে নিজের কারণে আমরা যেই পাপ কাজ করি, সেই পাপ কাজের জন্য আমাদেরকে নরকভোগ করতে হয় আর পুনরূপী জন্ম নিতে হয়। এই সংসার দুঃখে আমাদেরকে ভোগ করতে হয়, দুঃখ পেতে হয়। রেলগাড়িতে উঠলে মানুষ যেমন রেলগাড়ির পরাধীন হয়ে যায়, রেলগাড়ি যেখানে যাবে সেখানেই তাকে যেতে হয়। রেলগাড়িতে যেরকম আমাদের জগৎটা হচ্ছে রেলগাড়ির মতন, রেলগাড়ি চলছে, আমরা রেলগাড়িতে বসে আছি, রেলগাড়ি শব্দতে সেই ধাক্কাতে আমরাও ধাক্কা খাচ্ছি। তো সেরকম জগৎটা আমাদের সদা সর্বদা আমরা ধাক্কা খেয়ে যাই, দুঃখ পেয়ে যাই, আমরা পেতেই থাকি, সেখানেই তাকে যেতে হয়। তেমন শরীরের সঙ্গে সম্পর্কে স্থাপন করলে মানুষ প্রকৃতির বয়স হয়ে যায় এবং তাকে বাধ্য হয়ে জন্ম মরণ চক্র আবর্তিত হতে থাকে। তাই এখানে আমরা বুঝলাম যে আমাদেরকে এই অহং বুদ্ধি থাকলে আমরা বশীভূত হয়ে গেলে, প্রকৃতির বশীভূত হয়ে গেলে আমাদেরকে জন্ম মরণ চক্রে আমাদেরকে ঘুরতেই হবে।
তো একমাত্র ভগবানের কাছে ধ্যান করলেই, ভগবানের আরাধনা করলেই, ভগবানের কাছে স্বর্ণাপন্ন হলেই তবে আমাদের আর দ্বিতীয়বার জন্ম মরণ নিতে হয় না, একবারেই মুক্তি হয়ে যায়। তো যারা বশীভূত হয়ে যায়, প্রকৃতি যারা বশীভূত হয়ে যায়, অহং বুদ্ধি থাকে, নিজের শরীরকে আমি আমার মনে করে, তারাই নিজের কর্তা মনে করে, একমাত্র তারাই দ্বিতীয়বার তাকে পৃথিবীতে ফিরে আসতে হয়। তো আজকে রাধে রাধে আমরা এটাই শিখলাম যে 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর শ্লোকে আমরা এটাই বুঝলাম যে ব্রহ্মার একদিন এক রাতে সৃষ্টি হয়, রাত্রে বিনাশ হয়ে যায়। তো রাধে রাধে, আজকে এখানে গীতাকে বিশ্রাম দিই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন জানার জন্য। ভিডিওটিকে আপনার ভিডিও দেখবেন, আমার ভিডিও সবাই আমাকে সাপোর্ট করবেন। তো রাধে রাধে এখানেই শেষ করি। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ ভক্ত জ্ঞান মঞ্জরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ ওম ভগবতে বাসুদেবায় নমঃ ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিন আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। রাধে রাধে।